ATV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘোরার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেল হাঁটি হাঁটি পাপা। বাবা মেয়ের সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র। প্রথমবার দুজনের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা। ছবির পরিচালনায় অর্ণব বিদ্যা। মুক্তি পেয়েছে বাবা মেয়ের ভালোবাসার গল্প নিয়ে নতুন ছবি হাঁটি হাঁটি পাপা। বাবা মেয়ের এক অন্যরকম গল্প ফুটে উঠবে এই ছবিতে। অর্ণব মিত্রা পরিচালিত এই ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে চলতি বছরের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। 28 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেল রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তীর ছবি হাঁটি হাঁটি পাপা। একটা বয়সের পর বাবা যখন নিজের সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করবে, সেটাই মেয়ের সব থেকে বড় আপত্তির জায়গা হবে। মায়ের জায়গা অন্য কোনো নারীকে ভাবতেই পারবে না সে। দুই প্রজন্মের দুই মানুষের দুই চিন্তা কি কখনো এক হবে? একে অপরকে বুঝতে পারবে তারা? জানা যাবে এই ছবিতে। আমাকে গোটা প্রমোশনে সবাই জিজ্ঞেস করেছে যে কতটা রিলেট করলে কাজের মাঝখানে না আমি সত্যি অতটা ভাবি না যে কি হলো কি না ঘটে গেল, সারাদিন ধরে শুধু করেই যাই। আজকে যখন ঠান্ডা মাথায় ছবিটা দেখলাম তখন অনেক সময় অনেক কিছু মুহূর্ত মনে পড়লো। সাধারণত সিনেমা দেখার সময় সিনেমা করার অনেক মুহূর্ত মনে পড়ে, কিন্তু এই ছবিটার সময় অনেকটা নিজের জীবনের অনেক কটা মুহূর্ত যেন আরেকবার দেখলাম, এবং অনেক কটা মুহূর্ত এমনও হলো যেটা দেখে মনে হলো যে যদি এই মুহূর্তগুলো বাবার সাথে পেতাম, কারণ সেই বয়সটাই সেই জায়গাটাই পাইনি। এবং শুধু আমার জন্যই ইমোশনাল না, আমার মনে হয় যারা যারা দর্শক আজকে আমাদের সঙ্গে দেখেছে সবাই রিলেট করেছে। এবং আমি প্রত্যেকটা প্রেমিয়ারের পরে ঘুরে তাকে আমার মায়ের দিকে দেখার চেষ্টা করি। আমার মা তখন খুব ইমোশনাল হয়েছিল। বা যাই হোক, সবার থেকে খুব ভালো রেসপন্স। একটা প্রেমিয়ারের মধ্যে যখন শেষ হয় তখন যখন সবাই হাততালি দেয় তখন খুব ভালো লাগে, তখনই বোঝা যায় যে কেমন হয়েছে কাজটা। তো আশা করি যে দর্শকে এইভাবে হাততালি দিক কাজটা দেখে এবং তারা পছন্দ করুক, তাদের জন্যই কাজটা বানানো। এবং যেটা আমি বলেছিলাম প্রথম দিন থেকেই যে মন ছুঁয়ে যেতে বাধ্য এই ছবিটার মাধ্যমে। আমার দারুণ লেগেছে। অনেস্টলি স্পিকিং, আই থিঙ্ক সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আরে দাদাবতীকেও নিয়ে একটু পিছনে যা, সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আর মনে হয় কি যারা আজকে আমাদের এই সকল শোতে, প্রাইভেট শো বা স্পেশাল শোতে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই মোটামুটি ভালোই লেগেছে। আমার দুরন্ত লেগেছে। এবং আর মনে হয় কি সবাই ছোট ছোট চিরঞ্জিতদা এবং রুক্মিণী তো খুব ভালো বটেই হয়, কিন্তু দুজনেই আমার মনে হয় দে আর দ্য বেস্ট অ্যাক্টর্স লাইক অফ রিসেন্ট টাইম। কিন্তু তার সঙ্গে যারা যারা সহযোগিতা করেছেন সাপোর্টিং অ্যাক্টর্স, তারাও দুরন্ত। বেশ কয়েক মাস ধরে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নাম নিয়ে যে চর্চা চলছে, ধারাবাহিকের প্রধান দুই কাণ্ডারি জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে সমানে চলতে থাকা কলহ বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার ঘোষণা করে বোমা ফাটালেন জিতু কমল। কি বললেন তিনি, দেখে নেব। দিস ইজ মাই লাস্ট মেগা। এই মেগাটা যে ধারাবাহিকটা চলছে, যে টেলিভিশন প্রজেক্টটা চলছে চিরদিনই তুমি যে আমার, এটা আমার লাস্ট টিভি সিরিয়াল। এরপরে টিভি সিরিয়াল আমি আর করব না। আমি আশা রাখবো, প্রত্যেক দিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি। তো আমার ইউনিট, আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, আপনারা সকলেই জানেন, সেটা আর বিস্তারিতভাবে বললাম না। আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছুদিনের জন্য। সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিহাফ অফ মাই প্রোডাকশন হাউস, জি বাংলা, আমার টেকনিশিয়ানস, সর্বোপরি আমার টেকনিশিয়ানস যারা দিন আনে দিন খায় আর কি, কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে সত্যিকারের প্রবলেম হবে, তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম, সেই নামকে যথাযথ করবেন চিরদিনই তুমি যে আমার। আমি চাই আমার দর্শক, আমার টেলিভিশনের সমস্ত দর্শক চিরদিনই তুমি যে আমারের মতোই আপনারা থাকবেন চিরদিনই। সত্যি আপনারা যে আমার, এটা একটু প্রমাণ করবেন। দিস ইজ মাই লাস্ট মেগা।
প্লিজ ব্লেস মি, আশীর্বাদ করুন। পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি, এখন যেভাবে করছি সেভাবেই মন দিয়ে করতে পারি, এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা, এই যুদ্ধটাকে আপনারা প্লিজ জেতাবেন। পথকুকুরদের খাওয়াতে গিয়ে স্থানীয়দের হাতে হেনস্থার শিকার সায়ন্তনী ও ইন্দ্রনীল। দুই অভিনেতা দম্পতিকে মারধর করা হয়েছে শুক্রবার রাতে। শুক্রবার হঠাৎ ফেসবুক লাইভে এসে অভিনেত্রী ও তার অভিনেতা স্বামী পুরো ঘটনাকে তুলে ধরলেন। কিভাবে স্থানীয়রা তাদের উপর চড়াও হয়ে হেনস্থা করেছেন তাও স্পষ্ট জানালেন তারা। কতটা ভয়ে আছো? এখন মানে আপাতত আমি নাম হয়ে গেছি, মানে এতটা শারীরিক পেইন হচ্ছে এবং মানে এতটা ভয়ও পেয়ে গেছিলাম। আমি তো ভয় পেয়েছিলাম ওখানের থেকে বেশি যে ওর না কিছু হয়ে যায়, আমার না আরেকটা সেকেন্ড স্ট্রোক হয়, কারণ এতটা এক্সাইটমেন্ট, এতটা স্ট্রেস নেওয়ার আমার কথা ছিল না। মানে ফিজিক্যালি, মানে আমি জাস্ট আর মেন্টালি ফিজিক্যালি মানে আমি জাস্ট মানে শেষ যাকে বলে, মানে মুখ থেকে কথাও যে বলবো সেটারও আর ক্ষমতা আমার নেই আর কি। আর এতটাই শকিং পুরো ব্যাপারটা, মানে আই এম কমপ্লিটলি শকড। এবং আমার তো ওই নাকে লেগেছে, ভেতরে ইঞ্জুরি হয়েছে, কি ভাগ্য হয়েছে এক্সরেতে বেরিয়েছে, হাড়ে কিছু হয়নি। বাট এখনো মাঝে মাঝে ওই এক্সট্রা টান দিতে হচ্ছে, মানে একটু কোথাও গিয়ে ব্লক হয়ে যাচ্ছে, বা এই চশমাটা নিচে হয়ে গেলে একটু লাগছে। তো এই জিনিসগুলো হচ্ছে, হাত কেটেছে, শরীরে এরকম কিলচর ঘুষিলাতি পড়েছে, সেই যন্ত্রণা আছে। ঘটনার সূত্রপাত কোন এলাকা এবং ঠিক কি হয়েছিল? এলাকা হচ্ছে রাজডাঙ্গা, রবীন্দ্র উদ্যান, রাজডাঙ্গা সহমত ক্লাব 176, রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 107। এবং উল্টো দিকের যে বিল্ডিং এ যারা নিজেরাই বলছেন যে আমরা এখানেই থাকি, তার একজন হচ্ছে একটি নাম্বার হচ্ছে 193 শান্তিপল্লী, আর আরেকটি বিল্ডিং এর নাম্বার হচ্ছে 298 শান্তিপল্লী। এবং আরো বিল্ডিং আছে, সেগুলো আমরা খুব একটা মানে ইয়ে করতে পারিনি, সেই মুহূর্তে রেজিস্টার করতে পারিনি। তো এবার বিষয়টা হচ্ছে যে ওখানে গেছি কুকুরদের খাওয়াতে, কারণ আমার বাড়ির নিচের যে বাচ্চা আর কি কালু মারা গেছিল 13 দিন আগে। তো ওই 13 দিন পরে আমরা আর কি এনশিওর করেছিলাম যাতে যারা যারা মানে কত শিশু আছে তাদেরকে খাওয়াবো, সেটাই আমার মনে হচ্ছে ওরা তাকে শান্তি দেবে, এবং আমাদেরও অফকোর্স। কিন্তু সেই করতে গিয়ে এই লাস্ট আমাদের এলাকা ছিল হচ্ছে রাজডাঙ্গা। তো রাজডাঙ্গায় ওখানে গিয়ে খাওয়াতে গিয়ে কিছু দেখছি বয়স্ক লোকজন বেরিয়ে আসছে একটা ক্লাব থেকে, বেরিয়ে এসে হঠাৎ বালতির দিকে তাকিয়ে বলছে, আমাদের বালতি ছিল হাতে, তাকিয়ে বলছে যে এটা কি? ঠিক আছে, আমি যে ভাই বলেছে যে ভাত আর মাংস আছে, আমরা ওই বাচ্চাগুলোকে খেতে দিতে যাচ্ছি। না না, খাওয়া যাবে না, দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না, কারণ আমাদের এখানে ইয়ে করেছে। ঠিক আছে, মানে প্রচন্ড রকম একটা অ্যাটিটিউড যেন আর কি কোথাকারকে। তো এবার ইয়ে করে বলছে যে না, খাওয়ানো যাবে না, কারণ কুকুর আমাদের কামড়েছে আর মাল্টিপ্লাই হচ্ছে, তাই জন্য খাওয়ানো যাবে না। মানে মোদ্দা কথা হচ্ছে যে না খাইয়ে মারবো। ঠিক আছে, তারপরে ও যখন বলেছে যে আর কি মাল্টিপ্লাই হচ্ছে যখন, তো নিউটার করিয়ে দিন, আমি নাম্বার দিচ্ছি। তখন বলেছেন ঠিক আছে দিন। তারপরে যেই নাম্বার দিতে গেছে বলছে না না দরকার নেই। ঠিক আছে, মানে ওনাদের জন্য একটা বেশি দায়িত্ব হয়ে যাবে, যেটা বুঝতে পারলাম। মানে পাশ থেকে একজন প্রম্পট করলো, নিয়ে বুঝলাম যে পুরো ইউটার্ন হয়ে গেল বিষয়টা। তো তারপরে নিলেন না, তারপরে কথা কাটাকাটি এই হতে 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 হঠাৎ দেখি আমার সাথে যে মানে ভাই গেছে, ওকে একটা লাথি মেরে রাস্তায় ফেলে দিল। তারপরে সেটা ফেসবুক লাইভে আছেও আর কি, যে সবাই দেখেছো যে আমরা কথা বলতে বলতে হিটেড ডিসকাশন চলছে, হঠাৎ করেই ওকে লাথিটা মেরে আর কি রাস্তায় ফেলে মারধর করতে শুরু করলো। তারপরে ওকে বাঁচাতে গিয়ে আমি একজনকে ঠেললাম, তারপরে 10-12 জন আমাকে ঘিরে একটা ল্যাম্পপোস্টের কাছে গিয়ে আমাকে মারধর করতে শুরু করলো। আমাকে বাঁচাতে গিয়ে আবার চন্দন, মানে যে আমার ভাই, ও গেল, ওর পিঠে মারলো। ঠিক আছে, সজোরে পিঠে মেরে তারপরে তো কিছু মহিলা ওখানে এসে বলবো যে রীতিমতো রেস্কিউ করলো। তারপরে আমরা ওখান থেকে বেরোলাম। এই ঘটনার পর স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তাকে যোগাযোগ করেছো কিংবা পুলিশে ইনফর্ম করেছো? না, ডেফিনেটলি যোগাযোগ করার ইচ্ছে রইলো, পুলিশেও যোগাযোগ করেছি, কারণ অফকোর্স এটা তো আমি বলবো যে তাদের ইনফরমেশনের মধ্যে আনাটা খুবই দরকার। আর আই এম শিওর যে যিনি স্থানীয় কাউন্সিলর তিনি এরকম অন্যায়কে একদমই সাপোর্ট করবেন না, প্রশ্রয় দেবেন না। আর কসবা থানা তো আমরা রাতেই গিয়ে কমপ্লেন করেছিলাম, ওনারা সব ভীষণভাবে সহযোগিতা করছেন।
এটা কোথাও গিয়ে ওনাদের নাম খারাপ হচ্ছে। তো সুতরাং আমি বলবো যে এটা মাননীয়ের কাছেও আর কি আমি রিকোয়েস্ট করব যে প্লিজ একটু এই সিচুয়েশনটা থেকে একটু সিচুয়েশনটা হ্যান্ডেল করতে আমাদের সাহায্য করুন। কলকাতা পুলিশকেও তাই বলবো। কোথাও কখনো দেবশ্রী রায়, কখনো শ্রীলেখা মিত্র, তারকাদের সফট টার্গেট বানানো হচ্ছে কি কুকুরদের খাওয়ানোকে আজকে? আমার তাই মনে হয়, কারণ চন্দন যতদিন গেছে কোনো অসুবিধা হয়নি, আমরা গেছি বোধহয় না, অসুবিধাটা এমনিতে তো সেটাই। তারকা ছাড়াও তো আমরা এরকম অনেকগুলো ঘটনাই দেখি যে যারা ফিডার বা খাওয়াতে গেছে, খাওয়ানোনি তাদেরকে প্রবলেম, তাদেরকে উল্টোপাল্টা গালি গালাজ করা অনেক কিছু। আমি ফেসবুকেও ইনফ্যাক্ট অনেকের না, কমেন্ট দেখলাম। ওখানেও আমি একটা শুনলাম যে পাশের লোকজন বলছে যে এরা রেগুলার, এদের খুব বার বেড়েছে, রেগুলারলি কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, আমার ফেসবুক লাইভেও অনেকের আমি কমেন্ট দেখলাম, এত যদি প্রেম থাকে নিজের বাড়িতে গিয়ে খাওয়ান, এদেরকে এরা খাওয়াবেন না, এরা কামড়ায় এই করে। তাহলে পরে আপনি যখন এতটাই সমাজ সচেতন, সবার আগে বাইরে বেরিয়ে যারা এই যে গুন্ডামো করছে, পকেট মার, চোর ছ্যাচোর, রেপিস্ট, তাদেরকে ধরুন না, তাদেরকে বলুন রাস্তায় বার করবেন না, মানে তাদের জন্য আপনারা কিছু স্টেপ নিন। তাদেরকে নিজেদের ঘরে রেখে দিন, তাদেরকে কনফাইন করুন। চলতি বছর সত্যি বলে সত্যি কিছু নেই আর কিলবিল সোসাইটি মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে লৌহ গৌরাঙ্গের নাম রে ছবিটি। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। তার আগামী ছবির নাম এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, শুটিং শুরু হবে জানুয়ারি মাসে। এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রর কাস্টিংয়ে চমক, কাদের দেখা যাবে দেখুন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবি অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় যে নতুন ছবি তৈরি করতে চলেছেন, চলতি বছরের অগাস্ট মাসেই সে খবর জানা গিয়েছিল। সেই উপন্যাস কিভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সময়কালই ফুটে উঠবে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। সৃজিতের এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর অভিনয়ের কথা আগেই শোনা গিয়েছিল। পরবর্তীতে শোনা যায় সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, দিব্যানী মণ্ডলরাও থাকবেন এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। তবে এবার কাস্টিংয়ের তালিকায় কিছু বদল ঘটছে। সোহিনীর পরিবর্তে মিমি চক্রবর্তীকে দেখা যাবে সৃজিতের ছবিতে। সেই প্রেক্ষিতে এই প্রথম মিমি সৃজিতের কাজ। প্রথমে অভিনেত্রী সোহিনী সরকারের এই ছবিতে থাকার কথা ছিল, কিন্তু কেন এই পরিবর্তন? সৃজিত জানালেন এটা প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। প্রযোজকই এ ব্যাপারে বলতে পারবেন। পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, 27 নভেম্বর দিনটি দুজনের কাছে খুবই স্পেশাল, কারণ এদিনই তাদের বিয়ের জন্মদিন। এবছর বিয়ের 2 বছর পার হলো। এবারের বিবাহ বার্ষিকী স্বাভাবিকভাবে একটু বাড়তি স্পেশাল, কারণ সঙ্গে রয়েছে তাদের সন্তান। বিবাহ বার্ষিকী উদযাপন করতে পরিবারের সঙ্গে ট্রিপে গিয়েছিলেন পরম পিয়া। সেখানের কিছু বাছাই করা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পরমের শেয়ার করা ছবিতে পিয়া ছাড়াও রয়েছে তাদের একরত্তি। ছেলেকে কোলে নিয়েই কোমর দোলালেন অভিনেতা। কোনো ছবিতে পিয়া পরমের গালে দিচ্ছেন ভালোবাসার চুম্বন, আবার কোনোটাতে পরম স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন পিয়ার মাথায়। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে। গাঁটছড়ার পর আবারও একসঙ্গে এই ধারাবাহিকে জুটি বাঁধলেন গৌরব চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি রায়। ধারাবাহিকে দেখা যাবে টেলিভিশনের আরও এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীকেও। গল্পের কেন্দ্রে এলা আর গোরা। এলার কাছে ভালোবাসার অনেক দাম, আর গোরার ভালোবাসা শব্দটার প্রতি আছে চরম বিতৃষ্ণা। শোনা যাচ্ছে ধারাবাহিকের ভিলেন চরিত্র দর্শকরা দেখতে পাবেন অভিনেত্রী যুক্তা চক্রবর্তীকে। ধারাবাহিক নিয়ে সোলাঙ্কি গৌরব কি জানালেন, শুনবো। এলা একটি মেয়ে যে গান, কবিতা, গল্প, রূপকথা এগুলো নিয়ে বাঁচে। তার জীবনের একটা বড় অংশ জুড়ে এটা রয়েছে। তার কারণটা সেটা এখন তো বলা যাবে না ওয়াই, বাট রয়েছে, ইট ইজ আ ফ্যাক্ট। অ্যান্ড ও ইটার্নাল লাভে, মানে দ্য কনসেপ্ট অফ ইটার্নাল লাভ, এইটাতেও বিশ্বাস করে, জেনুইনলি বিশ্বাস করে, এবং ও মনে করে ভালোবাসার জন্য মানুষ পাহাড় পর্বত টপকে ফেলতে পারে। আপাতত এলার এটাই, এবং এলা তার পরিবারের সাথে ভীষণভাবে অ্যাটাচড। তার মা, বোন, 2 বোন, মামি, মামা, অসময়, এইটাই তার একটা ছোট্ট জগৎ, এবং তার বৃহত্তর জগৎটা ওই স্বপ্নের দুনিয়া। আর গোড়া একেবারেই উল্টো। গোড়া যেটাকে পুরোপুরি রিয়েলিস্ট, পরিবারের অনেকেই পছন্দ করে না,
এবং যতটা এলার থেকে আলাদা হওয়া যায় গোরা অ্যাকচুয়ালি তাই, দুজন দুটো স্পেকট্রামে এক্সট্রিমলি অপোজিট, নর্থ পোল সাউথ পোল, ভালোবাসায় বিশ্বাস করে না, এক্সট্রিমলি রিয়েলিস্ট যেটা বললাম, এবং তার একটা জীবনে বিরাট বড় ক্ষত রয়েছে সেটা পরিবারের জায়গা থেকে, এবং সে যখন একজন তার একেবারে এক্সট্রিমলি অপোজিট স্পেকট্রামে একজন মানুষের সাথে তার দ্য লাইফ গেট এন্টওয়াইন, তখন তার খুব রাগ হয় এবং কিছু কারণে ঘটনাচক্রে এরা তার জীবনে একটা এফেক্ট ফেলে, যেটার জায়গা থেকে যেটা থেকে গোরার ভীষণই এলার এগেনস্টে রাগ হয়, এবং এলাকে তার এখন একটা মাত্র মোটিভ হচ্ছে এলাকে শেষ করা। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।